আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডক্স কয়েনগুলো আপনাদের বাইবিটে উইথড্র দিবেন। তো আমি কিন্তু এই ডক্স কয়েন মাইনিং প্রজেক্টের শুরু থেকেই এই উইথড্র অবধি সকল আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো অবশ্যই আপনারা মাইনিং রিলেটেড এই সকল ভিডিও পাওয়ার জন্য এবং ফ্রিতে মাইনিং করে ইনকাম করার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তো দেখেন এই যে ডক্স মাইনিং প্রজেক্টটা, এই মাইনিং প্রজেক্টটা থেকে কিন্তু আমরা 20 তারিখে উইথড্র করতে পারবো এবং উইথড্র করার জন্য এই টোকেনগুলো কিন্তু সর্বপ্রথম আমাদের এই টেলিগ্রাম বোর্ড থেকে ক্লেম করে আমাদের বাইবিট এক্সচেঞ্জারে নিতে হবে। তো আমি এখন সেই প্রসেসটি দেখাবো কিভাবে আপনারা এই টোকেনগুলো বাইবিট এক্সচেঞ্জারে নিয়ে যাবেন। তো সর্বপ্রথম এই যে ডক্স কয়েন মাইনিং প্রজেক্টের যে টেলিগ্রাম বোর্ড, সেই টেলিগ্রাম বোর্ডে কিন্তু আমি চলে এসেছি। তারপরে এখানে দেখেন আমার টোটাল পয়েন্ট এখানে রয়েছে 55,713টি। তো এগুলো আমি উইথড্র করব আমার বাইবিটে। তো বাইবিটে উইথড্র করার জন্য এখানে সর্বপ্রথম এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনটা রয়েছে, আমরা সিম্পলি এর উপরে এটি ক্লিক করে দেব। তারপর দেখেন এখানে এই যে এক্সচেঞ্জার রয়েছে, তো আমরা এখন এর উপরে এটি ক্লিক করে দেব। দেওয়ার পর নিচের দিকে যে কন্টিনিউ রয়েছে, এই কন্টিনিউ এর উপর ক্লিক করে দিতে হবে। এরপর এখানে দেখেন OKX এবং বাইবিট, তো এই দুইটা এক্সচেঞ্জারে আমরা এখন উইথড্র করতে পারবো। তো আমরা কিন্তু এখানে বাইবিটে উইথড্র করব। তো আমরা এখন বাইবিট সিলেক্ট করে দিয়ে নিচের দিকে এসে যে সেন্ড হেয়ার অপশন রয়েছে, তো আমরা এই সেন্ড হেয়ার এর উপর ক্লিক করে দিয়ে এরপর এখানে দেখেন বাইবিট লেখা রয়েছে এবং ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, আপনার কি বাইবিট অ্যাকাউন্ট রয়েছে? তো আমাদের কিন্তু ইতিমধ্যে বাইবিট অ্যাকাউন্ট আছে, সেজন্য আমরা নিচে ইয়েস আই হ্যাভ এর উপর ক্লিক করে দেব। তারপর এখানে দেখেন বাইবিট ডিপোজিট, অর্থাৎ বাইবিটে ডিপোজিট করার জন্য আমাদের তিনটা কাজ করতে হবে। প্রথমে বাইবিটের ইউআইডি দিতে হবে, তারপর ডক্সের যে রিসিভ অ্যাড্রেস সেটি দিতে হবে এবং এখানে মেমো দিতে হবে। তো এই তিনটা কিন্তু আমরা বাইবিট থেকে নিয়ে আসব। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের বাইবিট অ্যাকাউন্টে। তো দেখেন আমি কিন্তু আমার বাইবিট অ্যাকাউন্টে চলে এসেছি। চলে আসার পর সর্বপ্রথম আমাদের কিন্তু এখানে দেখেন এই যে বাইবিট ইউআইডি চেয়েছে। তো এই ইউআইডিটা নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম বাইবিটে আসবো। আসার পর উপরের দিকে এই যে বাম পাশে ম্যান আইকন রয়েছে, এর উপরে এটি ক্লিক করে দেব। তারপর এখানে এই যে ইউআইডিটা রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করলে এখানে ইউআইডিটা কপি হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক করে আপনি টেলিগ্রাম বোটে চলে যাওয়ার পর এখানে এই যে বাইবিট ইউআইডি রয়েছে, আপনি এর উপর এটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি যে ইউআইডিটি কপি করে নিয়ে এসেছেন সেটি এখানে পেস্ট করে দিবেন। তো আমাদের কিন্তু ইউআইডি এখানে দেওয়া হয়ে গেল। এরপর নিচে দেখেন ডক্স ডিপোজিট অ্যাড্রেস, তো আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। তো এই ডিপোজিট অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা এখন চলে যাব আমাদের বাইবিটে। তো বাইবিটে চলে আসার পর এখানে আমরা এখন ব্যাক করব। তারপর নিচে এসে যে অ্যাসেট রয়েছে, এই অ্যাসেটের উপরে এটি ক্লিক করে দেব। তারপর এখানে দেখেন এই যে ডিপোজিট রয়েছে, যেহেতু আমরা কয়েনগুলো এখানে ডিপোজিট করব, সুতরাং আমরা এখানে ডিপোজিট ক্লিক করে দেব। এরপর নিচে এসে এই যে ডিপোজিট ক্রিপ্টো এর উপর ক্লিক করে দিতে হবে। তারপর উপরের দিকে যে সার্চ অপশন রয়েছে, আপনি সার্চ করবেন এখানে ডক্স। তো আমরা কিন্তু ডক্স এখান থেকে সার্চ করব। সার্চ করার পর নিচে এসে দেখতে পারবে এই যে ডক্স রয়েছে, আর লোগো কিন্তু একটা ডগের লোগো। তো আপনি জাস্ট এর উপরে এটি ক্লিক করে দিবেন। তারপর এখানে চুজ এ নেটওয়ার্ক টাইপ, তো এটি কিন্তু টোন ব্লক চেনের মাধ্যমে লিস্টিং হবে। তো আমরা এখন এই টোনের উপরে এটি ক্লিক করে দেব। তারপর এখানে ওকে করে দেব। তো দেখেন এখানে এই যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে, এটি কিন্তু আমাদের ডিপোজিট অ্যাড্রেস। তো আমরা সিম্পলি এর উপরে এটি ক্লিক করে দেব, এই অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমরা পূর্বের পেজে চলে যাব। তারপর এখানে অ্যাড্রেসের এখানে পেস্ট করব। তো পেস্ট করে আমরা আমাদের যে ডিপোজিট অ্যাড্রেস সেটি এখানে আমরা দিয়ে দিলাম। তো অ্যাড্রেস কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। এরপর নিচে দেখেন মেমো, তো এই মেমোটা কিন্তু মাস্ট আমাদের দিতে হবে, তা না হলে কিন্তু আমরা এখান থেকে উইথড্র পাবো না। তো মেমোটি পাওয়ার জন্য আমরা আবারও বাইবিটে চলে আসলাম। তারপর এখানে দেখেন এই যে ট্যাগ মেমো, তো আমরা এখন এই যে এর উপর ক্লিক করে দিলে আমাদের মেমোটা কিন্তু কপি হয়ে যাবে। তো আমরা কপি করে এখান থেকে ব্যাক করে আমরা পূর্বের পেজে চলে যাব। তারপর এই যে মেমো অপশন এর উপর ক্লিক করে দিয়ে আমরা মেমোটা কিন্তু এখানে ক্লিক করে পেস্ট করে দেব। মেমো দেওয়া হয়ে গেল। তো আমাদের কিন্তু এই তিনটা এখন দেওয়া কমপ্লিট হয়েছে। এরপর আমরা এখন নিচের দিকে এসে যে সেন্ড অপশন রয়েছে, এই সেন্ডের উপর এটি ক্লিক করে দেব। তারপর এখানে দেখেন কনফার্ম উইথড্রল অফ এত ডক্স। তো এই ডক্সটা উইথড্র করার জন্য আমাদের যে তিনটা বাইবিটের ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস এবং আমরা যে মেমো দিয়েছি, এই তিনটা এখান থেকে হয়েছে কিনা আপনি আবারও একবার মিলিয়ে নেবেন। তো এখানে সবগুলো যদি আপনার সঠিক থাকে তাহলে নিচে এসে আই কনফার্ম এই অপশানটি আপনি ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস, অর্থাৎ এটি কিন্তু আপনার প্রোগ্রেস রয়েছে। তো এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন
আগস্ট 20। তো আগস্ট 20 তারিখে আমাদের এই ডিপোজিটটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। আমরা এখন নিচের দিকে যে অফ রয়েছে এর উপর ক্লিক করে দেব। তাহলে এখানে দেখেন এই যে টোটাল আপনার যে যতগুলো ডক্স কয়েন রয়েছে সেগুলো কিন্তু উইথড্রয়িং এই অপশানটি রয়েছে। তো আমরা কিন্তু 20 তারিখের পূর্বেই এই কয়েনগুলো আমরা যে বাইবিটের যে অ্যাড্রেস দিয়েছি সেই অ্যাড্রেসে আমরা রিসিভ করতে পারবো। যেমন আমরা নট কয়েনে কিন্তু আগেরবার রিসিভ করেছিলাম। তো এভাবে কিন্তু আপনি খেয়াল রাখবেন যে আপনি কখন বাইবিটে এই কয়েনগুলো আপনি রিসিভ করেছেন, এবং আমি কিন্তু টেলিগ্রামে আপডেটটি দিয়ে দেব। তো এই প্রসেস অনুযায়ী আপনারা অবশ্যই এখানে ডিপোজিট করে রাখেন। এটি কিন্তু বাইবিটে এই সিস্টেমে ডিপোজিট করতে হবে। আর এরপর আপনারা যদি কেউ মাল্টিপল অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনারা প্রত্যেকের টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করতে পারবেন। তো আমরা যেখানে এক্সচেঞ্জার সিলেক্ট করেছি ওখানে এক্সচেঞ্জার সিলেক্ট না করে আপনি জাস্ট টেলিগ্রাম ক্লিক করলে আপনি কিন্তু টেলিগ্রামে উইথড্র করে নিতে পারবেন। আর আপনার প্রত্যেকটা টেলিগ্রামে কিন্তু ওই কয়েনগুলো আপনি 20 তারিখের পূর্বেই কিন্তু রিসিভ করতে পারবেন। তো এভাবে যারা মাল্টিপল করেছেন তারা প্রত্যেকে টেলিগ্রামে আপনারা উইথড্র করে নেবেন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে প্রতিটা অ্যাকাউন্টের জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাড্রেস দিতে হবে। আপনি কিন্তু এক বাইবিটে 2-3টা অ্যাকাউন্ট দিয়ে উইথড্র করতে পারবেন না। তো প্রতিটা অ্যাকাউন্টে বা প্রতিটা টেলিগ্রামে আলাদা আলাদা অ্যাড্রেস কিন্তু মাস্ট বি এখানে দিতে হবে, তা না হলে কিন্তু আপনি উইথড্র পাবেন না। সুতরাং আপনি সবথেকে বড় যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা আপনি বাইবিটে দিবেন, অর্থাৎ এক্সচেঞ্জারে দিবেন, এবং বাকিগুলো প্রত্যেকে আলাদা আলাদা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র নেবেন। আর আরও একটি কথা হচ্ছে এই এক্সচেঞ্জারে রিসিভ করতে কিন্তু আমাদের কোনো প্রকার গ্যাস ফি প্রয়োজন হবে না। কিন্তু আপনি যদি টেলিগ্রাম ওয়ালেটে রিসিভ করেন তাহলে সেক্ষেত্রে টেলিগ্রাম থেকে এক্সচেঞ্জারে পরবর্তীতে যখন আপনি ট্রান্সফার করবেন তখন কিন্তু আপনার কিছু পরিমাণ টোন ফি লাগবে। তো অবশ্যই যারা টেলিগ্রাম ওয়ালেট ইউজ করেছেন টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দেওয়ার পর আপনি অবশ্যই টেলিগ্রাম ওয়ালেটে কিছু পরিমাণ টোন ফি রাখবেন। এবং আরও একটি বিষয় আমি বলতে চাই, এই কয়েনটির সাপ্লাই কিন্তু অনেক বেশি, 550 মিলিয়ন। তো এত বেশি সাপ্লাই নিয়ে কয়েনটার লিস্টিং প্রাইস কিন্তু খুব একটা ভালো আসবে না, এবং এটি কিন্তু বাইন্যান্সেও লিস্টিং হচ্ছে না। সুতরাং আপনারা অবশ্যই কয়েনগুলো রিসিভ করার সাথে সাথে যখন লিস্টিং হবে আপনি সাথে সাথে সেল করে দেবেন। এটি হোল্ড করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি, যেহেতু কয়েনটার সাপ্লাই 550 মিলিয়ন এবং বাইন্যান্সেও লিস্টিং হচ্ছে না। সুতরাং এই কয়েনটার প্রাইস কিন্তু 0.001 থেকে 0.002 আসার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই এই সিস্টেম অনুযায়ী আপনারা এখানে কাজ করেন। তো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করে দেব। আমি উইথড্র পর্যন্ত সকল ভিডিও আপনাদের সাথে ইনশাআল্লাহ দিয়ে পাশে থাকব। তো অবশ্যই আজকের ভিডিওটি ফলো করে কাজ করবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।